প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ে দুটো সৃজনশীল তোমাদেরকে দেখাবো। চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। এই অধ্যায়টা বীজগণিতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এর কারণ হলো, এই অধ্যায়ে বীজগণিতের সূত্রগুলি প্রয়োগ হয়। এই প্রাথমিক স্টেজে যে সূত্রগুলিগুলো বীজগণিতে রয়েছে, এগুলি যদি তুমি ভালোভাবে না শিখতে পারো, বীজগণিত সম্পর্কে তোমার অন্ধকারেই থাকতে হবে, অর্থাৎ বীজগণিত সম্পর্কে তোমাদের ধারণা লাভ হবে না। আর একটা সবচেয়ে বড় কথা হলো, এই 4.1, 4.2, 4.3 এই তিনটে অধ্যায় এখানে রয়েছে। এই তিনটে অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলি যদি তুমি ভালোভাবে শিখতে পারো, তুমি যদি নবম এবং দশম শ্রেণীতে যাও, 3.1, 2, 3, 4 পর্যন্ত যে অঙ্কগুলি আছে সেম কোয়ালিটির, এবং এসএসসি পরীক্ষায়ও একটা অঙ্ক এখান থেকে আসে। তোমরা খেয়াল রাখবে, আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা যদি এই অঙ্কগুলো দেখো তাহলে তোমরা উপকৃত হবে, এবং তোমাদের সিলেবাসে 3.1 এবং 3.2 এর সাথে এটার সম্পূর্ণ মিল আছে। এবার আমি তোমাদেরকে একটা সৃজনশীল তোমাদেরকে দেখাচ্ছি। 1 নাম্বার উদ্দীপকটা হলো x² মাইনাস √5x প্লাস 1 একটি বীজগণিতীয় রাশি ইকুয়াল টু 0। একটি বীজগণিতীয় রাশি, উদ্দীপক এতটুকুই বীজগণিতীয় রাশি। এখন এই অঙ্কটা থেকে তোমাকে ক নম্বরে রাশি x প্লাস 1/x এর মান নির্ণয় করো। একটা অঙ্ক আছে x প্লাস 1/x এর মান নির্ণয় করো, আরেকটা আছে খ x⁴ মাইনাস 1/x⁴ এর মান নির্ণয় করো। x⁴ প্লাস মাইনাস 1/x⁴, কখনো প্লাসও আসে। প্রমাণ করতে হবে যে ক নাম্বার, প্রমাণ করতে হবে যে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 5√5। তিনটা অঙ্ক আমরা পেয়ে গেলাম। এই তিনটা অঙ্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক তিনটাই এই সৃজনশীল রিলেটেড এবং গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা ঘ নাম্বার প্রায় পরীক্ষা আসে, অন্ততপক্ষে 8-9 লেভেলে প্রায় পরীক্ষা আসে। আমরা সমাধানে যাব। 1 নম্বরের ক সমাধান। এই ক নাম্বারটা উদ্দীপক রিলেটেড হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এখানে উদ্দীপক রিলেটেড আছে। আমরা দেখব দেয়া আছে, উদ্দীপক থেকে শুরু করলে লিখতে হবে দেয়া আছে হলো x² মাইনাস √5x প্লাস 1। এই অঙ্কগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে একটা পরামর্শ দেব। অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে একটু যদি লক্ষ্য করো, এখানে দুটো ভুল করে ছাত্ররা। 1 নম্বর ভুল, এই রুটটাকে একেবারে এই পর্যন্ত x পর্যন্ত দিয়ে দেয়, আর x পর্যন্ত রুটটাকে যখন দিয়ে দেয় তো অঙ্কটা শুরুতেই ভুল হয়ে যায়, আর সমাধান হওয়ার সম্ভাবনা থাকে না। এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা সবসময় খেয়াল রাখবা, যেহেতু এক লাইনের অঙ্ক, প্রথমটায় x এর পাওয়ার চলরাশি পাওয়ার 2, মধ্যেরটায় আছে 1, এখানে নেই। সেই ক্ষেত্রে অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে প্রায় জায়গাতেই একই রকম নিয়ম প্রযোজ্য। সেটা হলো, সবাইকে যদি আমরা x দ্বারা ভাগ করে দিই, এই প্রত্যেকটা রাশিকে x দ্বারা ভাগ করে দিলাম, 0কে ভাগ করা লাগে না, যে 0 লিখে দিলাম, x দ্বারা ভাগ করে, আমরা x দ্বারা ভাগ করে লিখলাম, x দ্বারা ভাগ করে। সবাইকে দেখো, প্রত্যেকটা পদকে আমি x দ্বারা ভাগ করেছি। প্রথমত লক্ষ্য করো, প্রথম পদকে x দ্বারা ভাগ করি,
দ্বিতীয় পদকে x দ্বারা, তৃতীয় পদকে x দ্বারা, এবং এই ডান পাশে 0 কে x দ্বারা ভাগ করি। কিন্তু 0 লিখেছি কেন? 0 কে x দ্বারা ভাগ করলে রেজাল্ট 0, ডাইরেক্ট 0 লিখে দিয়েছি। এবার লক্ষ্য করো, তাহলে কি দাঁড়ালো? এই x দ্বারা ভাগ করলে এটা আসে x, এটা √5, এটা আছে 1/x = 0। সুতরাং লেখা যায় x + 1/x = √5। অনায়াসে আমরা প্রথম অংশের মান পেয়ে গেছি। দেখো ক নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেছে, ক নাম্বারটা হয়ে গেছে। এই ক নাম্বারে আমরা রেজাল্ট পেয়েছি x + 1/x = √5। আমি লিখে রেখেছি কারণ এই ক নাম্বারের উত্তরটা আমাদের খ নাম্বার ঘ নাম্বার প্রয়োগ হবে, যাতে তোমাদেরকে পরবর্তীতে আমি দেখাতে পারি, সেই জন্য আমি এটা লিখে রেখেছি। একটু লক্ষ্য করো, এবার আমরা খ নাম্বারটা মুছে ফেলে আমরা তোমাদেরকে দেখাবো হলো খ নাম্বার। ক হয়ে গেল। খ নাম্বারের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, খ এখানে রয়েছে x⁴ - 1/x⁴। কিন্তু অঙ্ক সলভ করার ক্ষেত্রে কিছু বেসিক নিডস তোমাকে লাগবে। যেমন এই অঙ্কটা করতে গেলে তোমাকে x এর একটা মাইনাসের মান লাগবে, x - 1/x এর মানটা লাগবে। কিন্তু ক থেকে পাই আমরা কি পাই? দেখো ক থেকে পাই, এটা কিন্তু এখানে লিখে রাখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখেছি x + 1/x = √5। আমি একটা কথা তোমাদেরকে বলবো, দেখো প্লাস আছে মাইনাসের মান বের করতে হবে, মাইনাস আছে প্লাসের মান বের করতে হবে, এরকম সিচুয়েশন আমাদের অনবরত লাগবে। সেক্ষেত্রে করণীয় হলো উভয় পক্ষকে বর্গ করা। একেবারে অনেক নিয়ম আছে, আমি যেটা বলছি তোমাদের সেটা ফলো করতে পারো, অন্য কিছু ফলো করতে পারো। আমি বলছি উভয় পক্ষকে বর্গ করে তুমি যদি করো তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি or x + 1/x whole square = √5 whole square। উভয় পক্ষকে বর্গ করে, আমি এই নিয়মটা তোমাদের দেখাচ্ছি। উভয় পক্ষকে বর্গ করে আমরা এটা দেখালাম। এবার দেখো বর্গ করার পরে তোমাদের এটা অনুসিদ্ধান্ত একটা সূত্র আছে, x - 1/x whole square + 4ab। এই স্কয়ার রুট কেটে যায়। আমি একটু দেখাচ্ছি, এই √x শব্দের অর্থ হলো x⁴1/2, ঘন √x এটার অর্থ হলো x⁴1/3, √5 ধরো এখানে x⁴1/5। তাহলে আমার এখানে আছে ধরো √5 হোল স্কয়ার। কিভাবে কাটে, কেন কাটে একটু লক্ষ্য করো। এটা লেখা যায় x⁴1/2 হোল টু দি পাওয়ার 2, এই 2 কেটে যায়, তাহলে শুধুমাত্র 5 থাকে। তাহলে তোমাদের মনে রাখতে হবে এই রুটের উপর স্কয়ার থাকলে এইটা কেটে দিয়ে ওইটা হয়, অর্থাৎ যে ভিতরে মানটা এটাই আসে। এটা সব সময়ের জন্য একটু মনে রাখতে হবে। তাহলে লক্ষ্য করো, আমরা দেখালাম উভয় এখানে 5 লিখে দিলাম। তাহলে what x - 1/x হোল স্কয়ার = এটা কাটতে আসে 5 - 4। তাহলে এটা কেটে যায়, আমরা কাটা চিহ্ন দেব না পরীক্ষার মধ্যে। তারপর লেখা যায় x - 1/x হোল স্কয়ার = 1, বিয়োগ করলে কত আসে 1। সুতরাং কি লেখা যায়, আমরা কি পেলাম x - 1/x = 1। এটা রুট আসে, 1 এর উপর রুট দিলে 1 রেজাল্ট আসে। আমরা x - 1/x = 1 পেলাম। এখন দেখো, এখন আমাদের মানের যে অঙ্কটা আছে, এখন একটু লক্ষ্য করো x⁴ - 1/x⁴। এইটা সমান সমান কি লেখা যায়, x² হোল স্কয়ার - 1/x² তার হোল স্কয়ার। আমরা এটা মুছে দেই, আমাদের মাইনাসের মানটা পেয়ে গেছি। তাহলে লক্ষ্য করে এখানে আসে, আমরা একটা সূত্র জানি x² - 1/x² একবার যোগ x² - 1/x² একবার বিয়োগ করলাম। আমরা জানি a² সূত্রটা হলো b², বীজগণিতীয় সূত্র, যেখানে এখানে শুধুমাত্র সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি, যেহেতু এটা আমরা জানি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, একটু লক্ষ্য করো, এইটা দিয়ে আরেকটা সূত্র আমরা লিখতে পারি। কি সূত্র, a² + b² 1 কে হোল স্কয়ার দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি লিখতে পারি
হোল স্কয়ার দিয়ে না দেখিয়ে বা 2ab এভাবে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এটাও কেউ লেখা যায় একবার যোগ একবার বিয়োগ। ইচ্ছা করলে আমরা এক লাইন লিখে, তোমরা একটু জানো যে 1/x স্কয়ার, একটু খেয়াল করো, এটা লেখা 1/x হোল স্কয়ার, কথা একই, আমরা এই জন্য একবারই লিখে দিই লাইনটা না বাড়িয়ে 1/x ইনটু x মাইনাস 1/x। আমরা সূত্রটা পেয়ে গেলাম। এই মানটা আমরা বের করেছিলাম, কত ছিল? √5। এই মানটা ছিল কি? √5 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এই মানটা ছিল হলো √5 ইনটু এই 1/x এর মান ছিল 1। তাহলে কি দাঁড়ালো একটু লক্ষ্য করো। তাহলে দাঁড়ালো সমান সমান, দেখো এখান থেকে স্কয়ার রুট কেটে √5 মাইনাস 2 ইনটু √5, এটা আছে 3√5, বিয়োগ করা আছে 3√5, তাই নিম্ন মান। তাহলে সুতরাং এতের মান পেলাম করে, এতের মান কত পেলাম? 3√5, বা নিম্ন মান আমরা উত্তর লিখতে পারি 3√5। এবার আমরা চলে যাব গ নম্বর অঙ্কটা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আজকে তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি। গ নম্বর অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখবা। এই অঙ্কটা ঘ আমরা লিখে সমাধান করব। ঘকে সমাধানের ক্ষেত্রে আমাদের যেটা লক্ষণীয় সেটা হলো ক থেকে পাই আমরা পেয়েছি x প্লাস 1/x ইকুয়াল টু √5। এবার আমরা জানি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কয়ার অন 2 ইনটু 2ab যে সূত্র আছে। তাহলে এটার মান হলো √5 হোল স্কয়ার সূত্রের 2। তাহলে আমরা তো জানি যে এটাকে ভাঙালে আসে স্কয়ার রুট কেটে গেলে 2 ইকুয়াল টু 3, সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3। আবার আমরা জানি আমরা কিউবের মানটা বের করে নেব, x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইনটু 1/x x প্লাস 1/x। এটা সূত্র। যেহেতু চ্যাপ্টারটাই হলো বীজগণিতের সূত্রাবলী, তো সূত্র প্রয়োগ করতে হবে। এখানে দেখো এই অঙ্কটা রয়েছে, এটার মান আছে √5 হোল কিউব মাইনাস এটা একটা 3√5, এটা আসে √5 এখন তা আছে 2√5। আমি একটু তোমাদেরকে দেখাই, একটু মনোযোগ সহকারে দেখো। √5 হোল কিউব সমান কিভাবে হলো 5√5, এটা একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। যদি আমরা দেখি এটাকে 3 বার লেখো, 3 বার যদি লেখা যায় তাহলে দেখা যায় যে √5 হোল স্কয়ার √5 ইনটু √5, এই স্কয়ারটার কারণে √5 স্কয়ার কেটে যায়, এখান থেকে 5√5। আমি আবার বলতে পারি যদি কোনো সংখ্যার উপরে এরকম রুটের উপরে যদি কিউব থাকে তাহলে এভাবে আমরা সবসময় মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করি, এভাবে সবসময় আমরা লিখতে পারবো, বারবার করে এত রাগ করার কোনো দরকার নেই। তাহলে আমরা দুটো মান পেয়ে গেছি অলরেডি। একটা হলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 3, x কিউব প্লাস 1/x ইকুয়াল টু 2√5। তাহলে একটু আমরা উপরে চলে যাই, আমাদের উদ্দীপকের আর দরকার নেই, আমরা মুছে ফেললাম। তাহলে লক্ষ্য করো লেখা যাচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু এটার মান ইনটু x কিউব প্লাস 1/x কিউব। আমরা এখন এই মানটার গুণফল হলো, এটার মান হলো 3 আর এটার মান হলো 2√5। এবার আমরা যে কাজটা করতে পারি, গুণ করতে পারি। গুণ করার ক্ষেত্রে একটু সহজে গুণ করতে পারো, x স্কয়ার দ্বারা x কিউব প্লাস 1/x কিউব কে গুণ করো,
প্লাস 1/x² দ্বারা x³ প্লাস 1/x³ কে গুণ করো, এখানে আছে 6√5। তাহলে কি দাঁড়ালো, একটু লক্ষ্য করো, x⁵ প্লাস এটা গুণ করলে আসে দেখো x² ইনটু 1/x³, তাহলে একটা কেটে গেলে থাকে শুধুমাত্র 1/x। সিমিলারলি এখানে থাকে x প্লাস এটার সাথে এটা গুণ করলে আসে 1/x⁵ সমান সমান √5। লক্ষ্য করো এখানে x³ তাহলে একটা x থেকে যায়, আর x² আর x³ গুণ করলে হয় x⁵, গুণের সময় পাওয়ার যোগ হয় তোমরা জানো। এবার আমরা আরেকটু মনোযোগ সহকারে দেখো যে or x⁵ প্লাস 1/x⁵, এখানে হলো x প্লাস 1/x ইকুয়াল টু 6√5, or x⁵ প্লাস 1/x⁵, এটার মান আমরা পেয়েছি √5 ইকুয়াল টু 6√5, or x⁵ প্লাস 1/x⁵, 6√5 মাইনাস √5, সংখ্যাটা ওপাশে নিয়ে গেলাম, সুতরাং লেখা যায় x প্লাস 1/x⁵ ইকুয়াল টু 5√5। তাহলে এটা প্রমাণিত, আমাদের এই মানটাই চেয়েছে প্রমাণ করে দেখাও যে, বা প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ হলো 5√5। তাহলে অঙ্কটা একটু যদি তোমরা লক্ষ্য করো, আমরা কি করলাম, x² প্লাস 1/x² এর মানটা বের করলাম, x³ প্লাস 1/x³ এর মান বের করলাম, অর্থাৎ এই 2 এবং 3 পাস হয়, এই জন্য খেয়াল রাখলাম যেটা আমার x⁵ যেন গুণ করলে আসে, সেই জন্য আমরা এই মানটা বের করলাম। তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আমরা অঙ্কটা থেকে আমাদের শিক্ষণীয় হলো যে অঙ্কটায় যে মানগুলো রয়েছে সেই মানগুলোর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে x⁵ না এসে x⁵ আসতে পারে, x⁵ আসতে পারে, সে ধরনের চেঞ্জ আসতে পারে। সেক্ষেত্রে তোমরা অনুরূপ সংখ্যা গুণ করলে কিভাবে আসে সেই দেখে নিবে, বাসায় বসে এরকম দুইটা প্র্যাকটিস করবে। এবার তোমাদেরকে আমি করাবো হলো 2 নম্বর সৃজনশীল x মাইনাস 1/x ইকুয়াল টু √3, একটা অঙ্ক আছে যেখানে x নট ইকুয়াল টু 0, x 0 হতে পারবে না, x নট ইকুয়াল টু 0। ক নম্বরে প্রমাণ করো যে এখানে ক নম্বরে প্রমাণ করে, আমি ক নম্বরে ইচ্ছা করলে অনেক কয়টা অঙ্ক দিতে পারি। প্রমাণ করো যে আমরা এভাবে দিতে পারি x² মাইনাস √3x প্লাস 1 ইকুয়াল টু 0, বা অন্য কোনো উৎপাদক বা অন্য কোনো অঙ্ক দিয়েও এটাকে আমরা শেষ করতে পারি। এখানে খ নম্বরে অনেকগুলো অঙ্ক দেওয়া যেতে পারে, তবে তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি, যে একটা অঙ্ক দেখাচ্ছি। প্রমাণ করো যে 23x² প্লাস 1/x² ইকুয়াল টু 5 ইনটু x⁴ প্লাস 1/x⁴। এটা অনেক সময় চেঞ্জ হয়ে আসে, x⁴ দিয়ে অনেক রকম আসতে পারে অঙ্কটা। তারপরে দেখো গ নম্বরে একটা অঙ্ক আমরা তোমাদেরকে দেই, সেটা হলো যে x⁴ প্লাস 1/x⁴ প্লাস 1 ডিভাইড বাই x⁶, এত এর মান নির্ণয় করো, অথবা এত মান নির্ণয় করে কত মান হয় এত সমস্যা এত প্রমাণ করে, এভাবে অঙ্ক আসতে পারে, একটু চেঞ্জ হয়ে আসবে, এটাই স্বাভাবিক। মনে রাখতে হবে যে হুবহু সৃজনশীলগুলো সাধারণত পরীক্ষায় তুলে দেয় না। আমরা সমাধানের ক্ষেত্রে ক নম্বর দিয়ে আমরা শুরু করি। ক 2 এর সমাধান শব্দটা লিখবো, আমরা কোথা থেকে শুরু করতেছি সেটা বোঝার জন্য দেয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু √3। উভয় পক্ষ এখানে লক্ষ্য করো, আমি যদি লিখি or, এখানে লসাগু করো, x লসাগু করলে আসে x² মাইনাস 1 ইকুয়াল টু √3, কারণ এটার নিচে 1 আছে, সেটাকে লসাগু করলে x আর x গুণ হয়ে x² মাইনাস 1 হয়, or লেখা যায় x² মাইনাস 1 ইকুয়াল টু √3x। কখনোই এই রুটটা এমন ভাবে দেওয়া যাবে না যেন x এর উপর চলে আসে, এটা খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র সংখ্যামান 3 এর উপরে রুটটা দেওয়া আছে। সুতরাং x² মাইনাস √3x
মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা মাইনাস হবে মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমরা যে অঙ্কটা একটা অঙ্ক পেয়েছি, অথবা পরীক্ষার সময় কখনো আসতে পারে এত সময় সময় অনেক প্রমাণ করো, তো ক হয়ে গেছে। এবার খ নাম্বারের জন্য আমরা একটু দেখব। আগে একটা অঙ্ক এই প্রথম সৃজনশীলটার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, যদি এখানে দেখো প্লাসের মান আছে, দুইটা প্লাসের, বাট উদ্দীপকে আছে আমাদের মাইনাসের মান। এই খ নাম্বার সমাধান ক্ষেত্রে মাইনাসের মান আনার জন্য ওটা অঙ্কটাকে তুলে আমাদের যে কাজটা করতে হবে দেয়া আছে, এই অঙ্কটা আমরা লিখলাম। কি দেয়া আছে? x - 1/x = √3। যেহেতু অঙ্কটা আছে প্লাসের মান, তাহলে প্লাস করতে হবে আগে। তাহলে কি করতে হবে? প্লাস করার জন্য প্রথম উপযুক্ত পদ কি বলেছিলাম তোমাদেরকে, নিশ্চয়ই মনে আছে, সেটা হলো উভয়কে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এবার আমাদের যে সূত্র প্রয়োগ করব হলো সিদ্ধান্ত x + 1/x হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 3, or x + 1/x হোল স্কয়ার, x কেটে গেল, 3 + 4, or x + 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 7। আমরা x + 1/x হোল স্কয়ার ইকুয়াল টু √7, যেহেতু ধনাত্মক ধরেছি নট ইকুয়াল টু 0, এখানে x টা বড়, তারপরে আমরা এখানে প্লাস মাইনাসটা আমরা কাউন্ট করলাম না, এখানে শুধুমাত্র প্লাসটা নিয়ে আমরা অঙ্কটা করব। লক্ষ্য করো x + 1/x = √7 আমরা পেয়ে গেছি। এখন অঙ্কটার ক্ষেত্রে আমরা বাম পক্ষটা আগে করব, তারপর ডান পক্ষ করব। এবার লক্ষ্য করো বাম পক্ষ অঙ্কটা আমরা এটা মুছে দেই, তাহলে আমরা পেলাম যে এই অঙ্কটা সলভ করে একটু রেখে রাখি, পেলাম x + 1/x = √7। বাম পক্ষ, এই অঙ্কটার বাম পক্ষটা কি আছে? 23x² + 1/x² সমান সমান আমরা লিখতে পারি 23x + 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা আগের অঙ্কটা এই সূত্রটা দেখিয়েছি, এটার মান হলো √7 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে দাঁড়ালো হলো 23 7 - 2। তোমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করবে অবশ্যই, এখানে আসে কত? 5। তাহলে রেজাল্ট দাঁড়ালো হলো, ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারো, নিজে নিজে গুণ করতে পারো, 3 × 5 = 15, 5 × 2 = 10, আর 1 × 1 = 115। এবার দেখো ডান পক্ষটা আমরা এই পাশে করব। ডান পক্ষটা যে দেখো এখানে আছে 5 × x⁴ + 1/x⁴। এবার খেয়াল করবে টু দি পাওয়ার থাকলে সবসময় প্লাসের সূত্রটা প্রথমে নিবে, নাহলে পরবর্তী সূত্র করতে তোমাদের অসুবিধা হবে। তাহলে আমরা লিখতে পারি x² + 1/x² হোল স্কয়ার মাইনাস 2ab। কিছু টেকনিক তোমাকে অবশ্যই জানতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে ধরো এটাকে আবার সূত্র প্রয়োগ করা যায়। সেই সূত্রটা হলো কি, এই ভিতরটুকুর সূত্র আমরা নিচ্ছি x + 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। এই ভিতরটুকুর সূত্র দেওয়ার পরে এই স্কয়ারটা এখানে কিন্তু রয়ে গেল, আমরা ইচ্ছা করলে এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিতে পারি, -2 এখানে রয়ে গেল, এইটা কেটে যায়। লক্ষ্য করো তাহলে আমাদের কি দাঁড়ালো, এখানে 5 হলো, এটার মান হলো √7। তোমরা জানো আমরা লিখে রাখছি আগে, যেহেতু প্রয়োগ হবে বারবার, 2 এটা হোল স্কয়ার -2 আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। অঙ্কটাকে আবার একটু উপরে নিয়ে যাই, তাহলে লক্ষ্য করো কি দাঁড়ালো, ইকুয়াল 5, এখানে আছে 7 - 2 হোল স্কয়ার -2, 5 স্কয়ার -2
আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি 5, এটা 25 মাইনাস 2, 5 ইন্টু 23, তাহলে রেজাল্ট দাঁড়ালো 115। অর্থাৎ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা অঙ্কটা লিখতে পারি প্রমাণিত, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করলাম। একটু খেয়াল রাখতে হবে, আমরা যখন সূত্র প্রয়োগ করি প্লাসের সূত্র কোথায় হবে, মাইনাসের সূত্র কোথায় হবে। টু দি পাওয়ার 4 থাকলে প্রথমে প্লাসের সূত্র নেব, পরে প্লাস মানে প্লাসের সূত্র যদি মানে থাকে তাহলে প্লাসের সূত্র নেব, মাইনাসের মান থাকলে মাইনাসের সূত্র নেব। আশা করি তোমরা অঙ্কগুলি এগুলি খুব সোজা অঙ্ক তোমাদের জন্য। আমরা পর্যায়ক্রমে তোমাদের আরো অঙ্ক দেখাবো। এবার আমরা চলে যাই ঘ নাম্বার অঙ্কটা। ঘ নাম্বার অঙ্ক সমাধানের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, অঙ্কটা আছে 12 x টু দি পাওয়ার 12 বাই প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6। এটাকে লেখা যায় x টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। তাহলে সূচকীয়ভাবে এটাকে ভাগ করলে দেখা যাচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এখানে চলে আসে। এটাকে আমরা সলভ করতে পারি দুটো বইতে, একটা প্লাসের এনে অর্থাৎ কিউবের ফর্মুলা, আর একটা হলো স্কয়ারের ফর্মুলা। আগে আমরা এটাকে কিউবের ফর্মুলাটা স্কয়ার ফর্মুলাটা দেখাই এবং যে কোনোটা দিয়ে করলে অঙ্কটা হয়ে যাবে। a প্লাস b এত হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে লক্ষ্য করো এটা কেটে যায়, এখানে থাকে হলো এই মধ্যেরটুকুর আবার সূত্র হয়। কি সূত্র হয়? সেক্ষেত্রে সূত্র হলো x প্লাস 1 বাই x a কিউব প্লাস b কিউব হোল কিউব মাইনাস 3ab ইন্টু x প্লাস 1 বাই x। এই হোল স্কয়ারটা থেকে যায়, এখানে মাইনাস 2টা রয়ে গেল। আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, এখানে এইটুকু আছে, ভিতরটুকুর a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b মান নির্ণয়ের সূত্র। এই হোল স্কয়ারটা এখানে রয়ে গেল, এটা মাইনাস 2। আমি আবার বলছি, এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি এখানে স্কয়ার দেওয়া কিউব দিয়ে দাও তাহলে অঙ্কটা হয়ে যেত, তাহলেও হতো। এবং আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে অঙ্কটা আশা করি হবে। একটু লক্ষ্য করো, এরপরের লাইনটা একটু দেখো, এখান থেকে এটা মান আছে √7। আমি আগেই লিখে রেখেছি এখানে, কারণ এই মানটা আমার বারবার ইউজ হবে, x প্লাস 1 বাই x √7 হোল কিউব। এবং এখানে দেখো 3 x 1 বাই x কেটে যায়, এইটার মান হলো √7 এবং তার হোল স্কয়ার। এখানে আছে 2। তোমাদেরকে দেখিয়েছিলাম যে রুট অফ x হোল কিউব থাকলে কি হবে, x √x, আগের অঙ্কটাই দেখিয়েছিলাম। তো সেই হিসাবে আমরা বলতে পারি এটা হবে কি 7√7 3√7 তার হোল স্কয়ার মাইনাস 2। একটু লক্ষ্য করো যে আমরা যদি এখানে অনেকে বিয়োগ করার ক্ষেত্রে একটু ভুল করে, এটা 7√7 মানে 7টা √7 থেকে 3টা √7 বিয়োগ করো, তাহলে থাকে কত, 4টে √7 এবং তার হোল স্কয়ার মাইনাস 2। এই স্কয়ারটার উভয় 4 স্কয়ার √7 তার হোল স্কয়ার, এইটা মাইনাস 2 রয়ে গেল। একটু লক্ষ্য করো, তাহলে 4 4 16 আর এই স্কয়ার রুট কেটে গেলে 7 মাইনাস 2। আমরা যদি এটাকে গুণ করি, একটু লক্ষ্য করো, গুণ করলে আসে এখানে দেখো আসে 6 7 42 42 2 7 8 7 আর 4 11 মাইনাস 2 অর্থাৎ 100। তাহলে নির্ণয় মান আমরা কত পেলাম? নির্ণয় মান 110। এই যে অঙ্কটার মানটা আমরা পেলাম কত, 110 110। একটু আমি তোমাদেরকে বলছি, অঙ্কটা সলভ করার ক্ষেত্রে আমি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হলো কিউবের ফর্মুলা আগে নিতে পারি, আরেকটা হলো স্কয়ার ফর্মুলাটা আগে নিতে পারি।
তো আমরা যেটা করেছিলাম, কিউবের ফর্মুলাটা পরে নিয়েছি, স্কয়ার ফর্মুলাটা আগে নিয়েছি। এটাকে যদি আমরা এভাবে ভাগ করি, একটু মনোযোগ সহকারে দেখবে, আমি একটু বলছি। এই অঙ্কটা যে আছে, এইটা ভাগ এইটা, এটা ভয়ের কোনো কারণ নেই। এই জিনিসটা তোমাদের মাথায় থাকতে হবে। এই জিনিসটা হলো, এবং এখান থেকে ভাগের সময় পাওয়ার হবে বিয়োগ। এখন দেখো এইখানে তোমরা যে হেজিটেশনে বলো কিউবের ফর্মুলা নেবো না স্কয়ার ফর্মুলা, আমি বলছি তুমি যে কোনো ফর্মুলা তুমি যদি নাও, এখানে স্কয়ার হোল কিউব যদি তুমি নাও, তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। স্কয়ার হোল তুমি নির্দ্বিধায় নিতে পারো, তবে কিউবের ফর্মুলা আগে অ্যাপ্লাই করবা। এখানে কি আছে, লেখা যায় x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল কিউব মাইনাস 3ab ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। দেখো এটার মানটা আমরা বের করতে পারি, এটা কেটে যায়, এটার মানটা আমরা বের করতে পারি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আর আমি তোমাদেরকে করিয়েছিলাম এখানে x কিউবটাকে ভিতরে রেখে হোল স্কয়ারটা আগে দিয়ে করেছিলাম। অর্থাৎ তোমরা, আমি মনে করেছিলাম যে তোমরা কিউ স্কয়ার ফর্মুলা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাই। তো তোমাদেরকে বন্ধুরা একটু লক্ষ্য করো, আমাদের অঙ্কগুলি করার ক্ষেত্রে ভিন্ন আঙ্গিকে সলভ করা যেতেই পারে। এটা কোনো সমস্যা নয়, এটা কোনো অন্যায় নয়, এটা আরও তোমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, আরও তোমাদের বুদ্ধিমত্তার পরিচয় পাবে। এই অঙ্কটা তোমরা বাসায় বসে অন্য কোনো নিয়মে তোমরা সলভ করবা, দেখবো যে তোমরা সেভাবে মিলাতে পারো কিনা। আমি যেভাবে দেখিয়েছি এছাড়া অন্য কোনো নিয়মে সলভ করবা। তোমাদেরকে আরও বলবো, এখানে পাওয়ারগুলো চেঞ্জ করে দিয়ে আবার এই ধরনের সৃজনশীল বানিয়ে তোমরা করার চেষ্টা করবা। সেই সমস্যাগুলি, যদি কোনো ধরনের সমস্যা ফেস করো আমাকে জানাবে, কমেন্টস করবে। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানাবে। যদি তোমরা মনে করো ভালো হয়েছে, আমার শ্রম সার্থক হবে। আমি তোমাদেরকে প্রতিনিয়ত এই অধ্যায়ের উপর আরও বেশ কয়েকটা সৃজনশীল অঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা এই বিরূপ পরিবেশে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহর কাছে এই দোয়া করি। তোমরা আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।